শিকার না হয়। এখানে একজন শিশু আসছে, সে আন্দোলন করতে আসছে যাতে সে ধর্ষণের শিকার না হয়, লোক ব্যবসার শিকার না হয়, আদালতে যাতে 10 বছর করে ঘুরতে না হয়, প্রত্যেকটা ইনভেস্টিগেশন যাতে 5 মিনিটের ভিতরে 10 মিনিটের ভিতরে খুব শীঘ্রই যাতে এই ধর্ষণের বিচার হয় এবং সাথে সাথে যাতে ফাঁসি কার্যকর হয়। এত কিছুর মধ্যে আমাদের তো এখানে আন্দোলন করতে আসার তো দরকার ছিল না। সেখানে প্রশাসন ছিল, সেখানে দায়িত্বশীল মানুষ ছিল, সরকার ছিল, মানবাধিকার ছিল, ইউএন ছিল, কত মানুষ, কত নেতৃত্ব। আপনি আসেন সমাজে তখন দেখতে পাবেন। এই কাজটা তখনই আপনার মাথায় টনক দিবে যখন আপনার মেয়ে এই ধর্ষণের শিকার হবে, যখন আপনার বোন ধর্ষণের শিকার হবে আর আপনি এই রাস্তায় নেমে আসবেন না। আপনি যখন এই রাস্তায় নেমে আসবেন না, এরপর যখন আপনি জাস্টিস চাওয়ার জন্য এখানে আসবেন, আমি ভয় এখানে আসবো না, কারণ আমার বোনের ধর্ষণের অধিকার আদায়ের জন্য আপনি এখানে আসেন নাই, আপনি আদালতে যান নাই, আপনি বলেন না যে এই জাস্টিস আমিও চাই। ধর্ষকের বিরুদ্ধে এই আন্দোলন আমরা যুগে 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 করে যাচ্ছি। কয়েক বছর করব, কয়েক বছর এই নিয়মের জন্য আমরা লড়ে যাব। এই নিয়মের কি এত পরিবর্তন হবে না? 2 দিন পর সে ধর্ষণের শিকার হবে না, সে হবে না, এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন? আপনি পারবেন, আপনি পারবেন, কে পারবেন? এই নিরাপত্তা নিশ্চিত করার দরকার সরকারের, নিশ্চিত করা দরকার মানবাধিকার কর্মীর, নিশ্চিত করা দরকার আইনের। যেখানে আইনের পরিবর্তন নাই, যেখানে আইনের যথাযথ কার্যকরিতা নাই, সেখানে ধর্ষক এভাবে চলতেই থাকে। না পারবেন ধর্ষণের বিচার করতে, না পারবেন আপনার সন্তানকে রক্ষা করতে। 2 দিন পরে যখন বাবা হবেন, আপনার সন্তানকে যখন স্কুলে নেবেন, টান দিয়ে দর্শক যখন ধর্ষণ করবে, তখন দেখবেন, বুঝবেন কি মজা। তখন বুঝবেন, যখন আইনের দরজায় গিয়ে বুঝবেন যে এই আইন যথাযথ কার্যকর হচ্ছে না, এই আইনের যথাযথ বিচার হচ্ছে না, দর্শক আপনার চোখের সামনে সুন্দরভাবে ঘোরাফেরা করছে। খুবই আনন্দ উল্লাস হবে। 10 দিন 20 দিন এখানে চিল্লে ভাইটা নতুন চাপতে চাইছে, এই রামিসার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। এরকম চ্যাপ্টার অনেক হবে। আপনার মা, আমার মা, আপনার সন্তান কত ভাবে এই অত্যাচার, নির্যাতন, ধর্ষণের শিকার হয়েছে, সমাজে বলতে পারে না ভয়ে যে সে বিচার পাবে না। প্রধানমন্ত্রী গিয়েছিল না, আরো মানুষ গিয়েছিল না, বাবা কি বলছে জানেন? আমার বিচারের দরকার নাই, কারণ আমি জানি বাংলাদেশে বিচার হয় না। হয় এখানে কমপক্ষে 200 মানুষ হবে, কে বলতে পারবেন যে এখানে বিচার হয়? বাংলাদেশে দর্শকের আদৌ আলটিমেটাম হয়ে তাকে আধা ঘন্টার মধ্যে ধরে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এরকম কোন নজির কেউ দিতে পারবেন এখানে? তো কেউ দিতে পারবেন? আন্দোলন ভাই চলবে, আরো 50 বছর পর্যন্ত চলবে। এই বাচ্চাকে একটু আগে একটা বাচ্চা দেখলাম, এই বাচ্চা মা হবে, এই বাচ্চা সন্তান আসবে, সন্তান আসার পর সেও দর্শকের শিকার হবে। আবার আপনি আন্দোলন করবেন, নিউজ মিডিয়ারা সুন্দর করে রিপোর্ট করবে, আমরাও চিল্লাচিল্লি করে তখন ঘুরা হয়ে যাবো, নতুন প্রজন্ম আসবে, আবার আন্দোলন করবে, আবার সেম কাজটা হবে। এইভাবে চলতে থাকলে এই সার্কেলের নিয়মে কখনোই কাজ হবে না। আমাদের এখন চাওয়া কি? মূল আমাদের চাওয়া কি? আমরা চাই প্রত্যেক ধর্ষকের কমপক্ষে 2 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করে জনসম্মুখে ফাঁসি হবে, এবং ধর্ষকদের বিরুদ্ধে যে আইনি কার্যকর সেটা যথাযথ বাস্তবায়ন সরকারের করতে হবে। যদি রামিসার জায়গায়, যদি নুসরাতের জায়গায় বাংলাদেশ সরকার টনক না নড়ে, যুগে যুগে সরকার পরিবর্তন হতে থাকবে, আইনের যথাযথ কার্যকর হবে না। এই 2টা দাবিতে আমি এখানে আসছি, এবং আমার সাথে আমার মা, সন্তান, একজন বড় ভাই আসছে, ওনারও সন্তান আছে, বাচ্চা আছে, এটা রক্ষা করার জন্য আসছে। আজকে আমার কথা আমি এখানে রাখছি। নেক্সট আবার আরেক আন্দোলনে দেখা হবে আরেক দর্শকের বিরুদ্ধে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।